শুধুমাত্র ধনীদের কাছেই যত সম্পদ আছে সেগুলো কুক্ষিগত না থাকে, ধনী এবং গরিবদের মাঝে যেন সম্পদের একটা ব্যালেন্স হয়, সম্পদের তারল্য যেন সবার হাতেই পৌঁছে যায়। এই জন্যে আল্লাহ তাআলা এই জাকাতের ব্যবস্থা করেছেন। সমাজে এক জায়গায় 10 তলার নিচে আছে গাছতলা, কেউ 10 তলায় থাকে, কেউ গাছতলায় থাকে, কেউ ডাস্টবিন থেকে খায়, কেউ ওই যে হোটেল থেকে অর্ডার করে করে সেখান থেকে খায়, আছে না? বাসায়ও রান্না করে না, দরকার কি, হোটেলে আসে নিয়ে আসবো, টাকার অভাব নাই তো। এইরকম মানুষ আছে অনেক। আল্লাহ তাআলা বলেন না, আমার বান্দা সবাই আমার গোলাম, সবার প্রতি আল্লাহর রহমত দয়া আছে নাকি নাই? আছে। এই জন্যে ইসলাম বলেছে যে আমি যদি খাই তাহলে আমি অপরকে খাওয়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটা বলেছেন, ইজা তবিখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহা জিরানাকা। যদি তুমি তোমার ভাষায় ঝোলও পাকাও, মাংস পাকাইতে পারো না, জাস্ট ঝোল পাকিয়েছো, এই ঝোলে একটু বেশি করে পানি দাও না, যাতে করে তোমার প্রতিবেশীকেও তুমি দিতে পারো। তার মানে আমার খাবারের প্রতিবেশীর হক আছে নাকি নাই? আমি আমার খাবারের জুটো এটো এগুলো যেন প্রতিবেশীর দরজার সামনে প্রতিবেশীর বাচ্চারা দেখতে পায়, এমন জায়গায় যেন আমরা না ফেলি। আমরা অনেক সময় ভালো খাই, আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে সম্পদশালী করেছেন, মনও বড় করেছেন, তো ভালো খেয়ে দিয়ে অনেক সময় দেখা যায় যে গরিব মানুষ তার বাড়ির আঙিনা এখানে আপনি ফেলে রাখছেন। তা আপনি ধরেন যে কমলা খাচ্ছেন, আপেল খাচ্ছেন, মালটা খাচ্ছেন, অনেক গরিব মানুষ আছে যে এগুলো কিনে খাওয়ার সামর্থ্য নাই, সে 3 বেলা জাস্ট ভাত খাইতে পারে কোনো রকম। তা এখন ওর বাচ্চারা যখন দেখে যে আরে এটা তো কমলার খোসা, হ্যাঁ এটা তো আনারের খোসা, আরে আব্বু এটা কি, এটা একটু আমাকে এনে দাও, এখন ওই বাটার তো সামর্থ্য নাই, তা আপনি কেন এটা তার বাড়ির সামনে ফেললেন? যদি ফেলতেই হয় তাহলে তাকে একটু দেন যেন তারা খেতে পারে, আর নয়তো এগুলো তাকে দেখায় না, দেখলে তার বাচ্চারা কষ্ট পাবে, তারাও কষ্ট